এক বিশাল দয়ালু হাতি নদীর তীরে দাঁড়িয়েছিল। সে প্রতিদিন অসহায় প্রাণীদের দেখে ভাবত কিভাবে তাদের নিরাপদে পার করানো যায়, আজ এবং সবার জন্য কিছু। সেই নদীটি ছিল খুব গভীর আর স্রোত ছিল ভীষণ প্রবল। ছোট প্রাণীরা ভয়ে কাঁপত, কেউই একা একা নদী পার হতে পারত না কখনোই। হাতিটি বুঝতে পারল তার শক্তি আর আকার অন্যদের জন্য আশীর্বাদ হতে পারে, তাই সে সিদ্ধান্ত নিল সবার পাশে দাঁড়াবে নিঃস্বার্থভাবে। প্রথম দিন একটি ছোট খরগোশ ভয় কাঁদছিল নদীর ধারে। সে ওপারে যেতে চায়, কিন্তু স্রোতের শব্দ শুনে তার বুক কেঁপে উঠছিল। হাতি মৃদু কণ্ঠে বলল, ভয় পেও না বন্ধু, আমি তোমাকে আমার পিঠে তুলে নিরাপদে নদী পার করিয়ে দেব, তুমি বিশ্বাস রাখো। খরগোশ একটু দ্বিধা করলেও হাতির কোমল চোখ দেখে সাহস পেল। সে ধীরে ধীরে হাতির পিঠে উঠল আর শক্ত করে ধরে থাকল। হাতি ধীরে ধীরে নদীতে নামল, তার বড় পা পানিতে স্থিরভাবে এগোতে লাগল। স্রোত এলেও সে ভারসাম্য বজায় রেখে চলল। কিছুক্ষণ পর তারা নিরাপদে ওপারে পৌঁছাল। খরগোশ আনন্দে লাফিয়ে উঠল আর কৃতজ্ঞতায় হাতিকে ধন্যবাদ জানালো অনেকবার, হাসি মুখে। এই ঘটনা দ্রুত ছড়িয়ে পড়ল জঙ্গলের সব প্রাণীদের মধ্যে। সবাই বুঝতে পারল হাতি তাদের সত্যিকারের বন্ধু হয়ে উঠেছে। পরদিন হরিণ এলো, তার চোখে ছিল ভয় আর আশা। সে হাতির কাছে সাহায্য চাইল, আর হাতি আগের মতোই সাহায্যের হাত বাড়াল। একে একে বানর, কচ্ছপ, শিয়াল, পাখি সবাই হাতির কাছে আসতে লাগল। প্রত্যেকে তার পিঠে উঠে নিরাপদে নদী পার হতে লাগল। হাতি কখনো ক্লান্তি প্রকাশ করত না। সে প্রতিটি প্রাণীকে ভালোবাসা দিয়ে সাহায্য করত, যেন তাদের সুখই তার সবচেয়ে বড় আনন্দ। মাঝে মাঝে স্রোত খুব বেড়ে যেত, তখন কাজটা কঠিন হয়ে উঠত, কিন্তু হাতি দৃঢ় মনোবল নিয়ে কাজ চালিয়ে যেত। একদিন প্রবল বৃষ্টি নামল, নদী ফুলে উঠল। সব প্রাণী ভয়ে একত্রিত হল। তারা জানত একমাত্র হাতিই তাদের বাঁচাতে পারবে। হাতি তাদের আশ্বস্ত করল, বলল, তোমরা ভয় পেও না, আমি আছি, আমরা একসাথে এই বিপদ পার হয়ে যাব নিশ্চয়ই। সে একে একে সবাইকে পিঠে তুলে নদী পার করাতে লাগল। বৃষ্টি ঝরছিল, তবুও তার চোখে ছিল দৃঢ়তা আর সাহস। ছোট একটি পাখি ডানা ভিজে উঠতে পারছিল না, সে কাঁপছিল ঠান্ডায়। হাতি তাকে সাবধানে নিজের মাথার কাছে বসতে দিল। পাখিটি ধীরে ধীরে নিরাপদে পৌঁছাল আর আনন্দে গান গাইতে লাগল। তার সুরে ভেসে উঠল কৃতজ্ঞতা আর ভালোবাসার মিষ্টি অনুভূতি। এই দৃশ্য দেখে অন্য প্রাণীরাও অনুপ্রাণিত হল। তারা বুঝল একে অপরকে সাহায্য করলে সব সমস্যাই সহজ হয়ে যায়। হাতির কাজ শুধু নদী পার করানো নয়, সে সবার মনে সাহস আর বিশ্বাস জাগিয়ে তুলছিল প্রতিদিন। এক বৃদ্ধ কচ্ছপ একদিন বলল, তুমি শুধু শক্তিশালী নও, তুমি আমাদের হৃদয়ের আলো, তুমি আমাদের সত্যিকারের নায়ক, প্রিয় বন্ধু। হাতি লজ্জা পেল। সে বলল, আমি শুধু আমার কাজ করছি, তোমাদের হাসিই আমার সবচেয়ে বড় পুরস্কার আর আনন্দ। সময়ের সাথে সাথে নদীর তীরে এই সাহায্যের গল্প ছড়িয়ে পড়ল। দূর দূরান্তের প্রাণীরাও আসতে লাগল হাতির কাছে। কেউ আহত, কেউ ক্লান্ত, কেউ ভীত। সবাই হাতির পিঠে ভর করে নতুন আশার পথে এগিয়ে যেতে লাগল। হাতির হৃদয়ে কখনো অহংকার জন্মায়নি, সে সবসময় বিনয়ী ছিল আর সবাইকে সমানভাবে সাহায্য করত ভালোবাসা দিয়ে। একদিন একটি ছোট হরিণ শাবক ভয়ে কাঁদছিল। সে তার মাকে হারিয়ে ফেলেছিল। নদী পার হওয়া তার জন্যে অসম্ভব মনে হচ্ছিল। হাতি তাকে শান্ত করল আর নিজের পিঠে তুলে নিল। সে ধীরে ধীরে নদী পার করালো আর নিরাপদ স্থানে নামিয়ে দিল। ওপারে তার মা অপেক্ষা করছিল। তারা একে অপরকে দেখে আনন্দে কেঁদে ফেলল। হাতির দিকে কৃতজ্ঞ দৃষ্টিতে তাকালো দুজনেই। এইসব মুহূর্ত হাতির মন ভরে দিত। সে বুঝত তার জীবন অর্থপূর্ণ, কারণ সে অন্যদের সাহায্য করতে পারছে। জঙ্গলের প্রাণীরা একদিন মিলে হাতির জন্য একটি ছোট উৎসবে আয়োজন করল। সবাই তাকে সম্মান জানাতে চাইল। তারা ফুল দিয়ে তাকে সাজালো, গান গাইল আর আনন্দে নাচল। হাতি আবেগে ভরে উঠল। এমন ভালোবাসা সে আশা করেনি। হাতি বলল, তোমাদের ভালোবাসাই আমার শক্তি, আমি সব সময় তোমাদের পাশে থাকব, যতদিন আমার শক্তি থাকবে ততদিন। নদী এখনও প্রবল স্রোতে বইছে, কিন্তু প্রাণীরা আর ভয় পায় না, কারণ তারা জানে তাদের পাশে হাতি আছে। নতুন প্রজন্মের ছোট প্রাণীরাও এই গল্প শুনে বড় হয়। তারা শেখে সহানুভূতি আর সাহসের প্রকৃত অর্থ।
হাতি শুধু একজন সাহায্যকারী নয়, সে একটি প্রতীক হয়ে উঠল বন্ধুত্ব আর মানবিকতার জঙ্গলের মাঝে। প্রতিদিন সূর্য ওঠার সাথে সাথে হাতি তার কাজ শুরু করত, আর সূর্য ডোবার আগে শেষ করত না। কখনো কখনো সে ক্লান্ত হয়ে পড়ত, কিন্তু অন্যদের হাসি দেখলে তার ক্লান্তি দূর হয়ে যেত মুহূর্তেই। প্রাণীরা তাকে ভালোবেসে ডাকত নদীর রক্ষক আর তাদের ত্রাণকর্তা। এই নামগুলো শুনে হাতি মৃদু হাসত। একদিন নদী শুকিয়ে আসতে শুরু করল, কিন্তু প্রাণীরা তাকে ভুলে যায়নি। তারা তার গল্প মনে রাখল। তারা সিদ্ধান্ত নিল একে অপরকে সাহায্য করবে, যেমন হাতি তাদের শিখিয়েছে ভালোবাসা দিয়ে একসাথে বাঁচতে। হাতির শেখানো মূল্যবোধ জঙ্গলে ছড়িয়ে পড়ল। সবাই একে অপরের পাশে দাঁড়াতে শুরু করল, আন্তরিকভাবে। ছোট বড় সবাই বুঝল, শক্তি শুধু নিজের জন্য নয়, অন্যদের সাহায্য করার জন্য ব্যবহার করা উচিত। হাতির গল্প হয়ে উঠল অনুপ্রেরণার উৎস, যা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়তে লাগল আনন্দের সাথে। কেউ বিপদে পড়লে অন্যরা ছুটে আসত সাহায্য করতে, কারণ তারা হাতির উদাহরণ ভুলে যায়নি কখনো। হাতি গর্বিত বোধ করল, তার কাজ বৃথা যায়নি, সে সত্যি একটি পরিবর্তন আনতে পেরেছে এই পৃথিবীতে। একদিন সে নদীর তীরে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছিল। তার চোখে ছিল তৃপ্তি আর গভীর শান্তির অনুভূতি। সে জানত তার জীবন সার্থক, কারণ সে অসংখ্য প্রাণীর জীবন সহজ করেছে নিজের শক্তি দিয়ে। জঙ্গলের বাতাসে এখনও ভেসে আসে পাখির গান আর প্রাণীদের হাসি, যা হাতির কাজের স্মৃতি বহন করে। নতুন প্রাণীরা যখন নদীর গল্প শুনে, তারা হাতির কথা শুনে বিস্মিত হয় আর অনুপ্রাণিত হয়। তারা শেখে যে সাহস আর দয়া একসাথে থাকলে অসম্ভব কিছুই নয়, জীবনে সবই সম্ভব হয়ে ওঠে। হাতির গল্প শুধু একটি গল্প নয়, এটি একটি শিক্ষা, যা হৃদয়ে গেঁথে থাকে গভীরভাবে। সবাই তাকে মনে রাখে ভালোবাসার প্রতীক হিসেবে, যে নিজের শক্তি অন্যদের জন্য ব্যবহার করেছে নিঃস্বার্থভাবে। নদী এখন শান্ত, কিন্তু সেদিনের স্মৃতি এখনও জাগ্রত থাকে প্রাণীদের হৃদয়ে প্রতিদিন। তারা একে অপরকে সাহায্য করে আর হাতির মতো হতে চেষ্টা করে, ভালোবাসা দিয়ে জীবন গড়ে তোলে। হাতির নাম হয়ে উঠল সাহস আর সহানুভূতির প্রতীক, যা কখনো মুছে যাবে না সময়ের সাথে। জঙ্গলের প্রতিটি কোণে তার গল্প ছড়িয়ে আছে, যা সবাইকে অনুপ্রাণিত করে প্রতিনিয়ত। কেউ যদি দুর্বল হয়, অন্যরা তাকে শক্তি দেয়। এই শিক্ষা হাতির কাছ থেকেই এসেছে। সবাই জানে, একসাথে থাকলে সব বাধা অতিক্রম করা যায় সহজেই, আর জীবন হয় সুন্দর। হাতির সেই মহান কাজ আজও স্মরণ করা হয় ভালোবাসা আর শ্রদ্ধার সাথে, সবার হৃদয়ে। এইভাবেই এক বিশাল দয়ালু হাতি তার নিঃস্বার্থ কাজ দিয়ে পৃথিবীকে একটু হলেও সুন্দর করে রেখে গেল চিরদিন।